হ্যালো ফুটবল ফ্যান্স, মেসিবিহীন মায়ামিকে ৬-০ গোলে পরাজিত করল আল নাসের। কালকে রাতে রিয়া সিজন কাপের ম্যাচে শুরু থেকে মেসি ও রোনাল্ডো কেউই খেলেননি, তবে ম্যাচটিতে গোলের কোনো অভাব ছিল না। মায়ামির জালে একে একে ৬ গোল দিয়েছে আল নাসের। এরপর ম্যাচে ৮৩তম মিনিটে মেসি নেমেছিলেন মাঠে, তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আধ ডজন গোল হজম করে ম্যাচ থেকে অনেক দূরে ছিটকে গেছে মেসি সুয়ারেজদের মায়ামি। এমন নয় যে ম্যাচটিতে বল দখলে দুই দলের মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য ছিল। আল নাসেরের ৫৩% বিপরীতে মায়ামির ম্যাচটিতে বল দখল ছিল ৪৭%। তবে আল নাসের বড় পার্থক্য করেছে সুযোগ তৈরিতে। ম্যাচটিতে রোনাল্ডোর দল ২১টি শট নিয়ে ১৪টি লক্ষ্যে রাখতে পেরেছে। অন্যদিকে মেসিবিহীন ইন্টার মায়ামি ১২টি শটের মাত্র ৩টিই রেখেছে লক্ষ্যে। আক্রমণের এই পার্থক্যই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। রিয়াদের কিংডম অ্যারিনায় রোনাল্ডো না থাকলেও ম্যাচের মাত্র ৩ মিনিটেই CR7-এর পর্তুগিজ সতীর্থ ওতাবিওর গোলে এগিয়ে গিয়েছিল আল নাসের। এরপর মাত্র ১২ মিনিটের মধ্যে সেই লিডকে ৩-০ করে রিয়াদের ক্লাবটি। এর আগের ম্যাচে আল হিলালের বিপক্ষে ইন্টার মায়ামি মাত্র ১৩ মিনিটের মধ্যে ২টি গোল হজম করেছিল এবং এই ম্যাচটিতে মাত্র ১২ মিনিটের মধ্যেই ৩টি গোল হজম করেছিল মায়ামি, যার দ্বারাই বোঝা যাচ্ছে মায়ামির ডিফেন্সের বর্তমানে কী অবস্থা। ম্যাচটিতে ওতাবিওর গোলের পর ১০ মিনিটে তালিস্কা এবং ১২ মিনিটে গোল করেন আইমেরিক লাপোর্তা, যার দ্বারা প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসের। মায়ামি প্রথমার্ধের বাকিটা সময় আল নাসেরের লিডটাকে আর বাড়াতে দেয়নি, কিন্তু বিরতির পর আবারও সেই রুদ্রমূর্তি ধারণ করে আল নাসের। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তালিস্কা। পেনাল্টি থেকে গোলটি করেন এই ব্রাজিলিয়ান। ৬৮ মিনিটে মোহাম্মদ মারানো গোল করলে ব্যবধান হয়ে যায় ৫-০। আর ৭৩ মিনিটে হাফ ডজনের শেষ গোলটি আসে তালিস্কার কাছ থেকে। এই গোলটির মাধ্যমে ম্যাচটিতে নিজের হ্যাট্রিকও পূরণ করেন তালিস্কা। সব মিলিয়ে ইন্টার মায়ামি প্রাক মৌসুমে একের পর এক ভুলে যাওয়ার মতো প্রস্তুতি ম্যাচ খেলছে, যেখানে এখনও পর্যন্ত তারা ৪ ম্যাচ খেলে ৩টেতেই হেরেছে এবং অন্যটিতে ড্র করেছে। প্রথম ম্যাচে এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা, এবং তারপর থেকে টানা ৩ ম্যাচে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি। প্রথমে এফসি ডালাসের কাছে ১-০ গোলে পরাজয়, এরপর সৌদি সফরে ২টি ম্যাচে পরাজিত হয়েছে মায়ামি। প্রথমে আল হিলালের কাছে ৪-৩ গোলের পরাজয় এবং আজকে তো ৬-০ গোলে ভেসেই গেছে মায়ামি। এবং আসছে মৌসুমেও মায়ামির এই রূপটাই সবার সামনে বারবার উঠে আসবে, কারণ একা লিওনেল মেসির উপর নির্ভর করে এই দলটা খুব একটা বেশি দূর এগোতে পারবে না। গেল মৌসুম থেকেই মায়ামির ডিফেন্স বলতে কিছুই নেই, তবুও যে মেসি মায়ামিতে যোগ দিয়েই এই দলটিকে নিয়ে একটি শিরোপা জিতেছে, এটাই অনেক বড় ব্যাপার।